আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঘরের খাবার রেসিপিতে আপনাকে স্বাগতম। আমি লাকি আলী। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বার্থডে কেক। বার্থডে কেকটা চকলেট, অবশ্যই এই কেকটার নাম হচ্ছে মোকা কেক, যেটা কিনা এখন অনেক জনপ্রিয়। এই মোকা কেক যেমন মজার তেমনই টেস্টি আর ইয়াম্মি। আশা করি আজকের আমার এই মোকা কেকটা আপনাদের সবার কাছে ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না। তো চলুন দেখে নিই আমি এই মোকা কেক কীভাবে তৈরি করেছি। প্রথমেই নিয়ে নিব একটি মিক্সিং বোল। এর মধ্যে আমি অ্যাড করে দিব 3টা ডিমের সাদা অংশ। কুসুমটাকে আগে আমি আলাদা করে রেখে নিয়েছি। এখন এটাকে ভালো করে ফোম করে নিব। ইলেকট্রিক বিটার না থাকলে আপনার হ্যান্ড বিটার দিয়েও এটাকে ফোম করে নিতে পারবেন, কিন্তু একটু সময় বেশি লাগবে। একটু ফ্লাফি হয়ে আসা পর্যন্ত আমি একটু ফোম করে নিব। দেন এখানে আমি অ্যাড করে দিব 1/2 চা চামচ সুগার, বাট এটাকে আমি 2-3 বারে দিচ্ছি। তো এখন আমি অ্যাড করে দিব চকলেট এসেন্স। এরপর আমি অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো চকলেট ইমালশন। এরপর ভালো করে আবারও বিট করে নিব আমার চিনিটা গলে আসা পর্যন্ত। দেন ভালো করে হয়ে যাওয়ার পর আমি বাকি চিনিটুকুও দিয়ে দিব এখানে। এখন আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আবারও একটু কিছুক্ষণ বিট করে নিব। আমার এই বিট করতে সম্পূর্ণ 4 থেকে 5 মিনিট সময় লেগেছে। তো হাই স্পিডে না, মিডিয়াম স্পিডে আমি এটাকে বিট করে নিয়েছি। আর সাইডে থাকা কেক বেটারগুলো আবার মাঝ বরাবর এনে দিচ্ছি। এটা আপনার প্রায় করবেন, যখনই সাইডে চলে যাবে আপনার একটু কেটে কেটে সামনে নিয়ে আসবেন। দেন এখন আমি অ্যাড করেছি 3টা ডিমের কুসুম। এটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। দেন এখন আমি অ্যাড করে দিয়েছি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। আবারও ভালো করে বিট করে নিতে হবে, কিন্তু এক্সট্রা বিট করা যাবে না, ডিমের ফোমটা যাতে নষ্ট না হয়। এখন আমি সব শুকনো উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। এখন আমি অ্যাড করে দিব 1/4 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এরপর আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। এখানে মালয়েশিয়ান কোকো পাউডারটা ইউজ করা হয়েছে। এখন আমি ভালো করে সবগুলোকে চেলে নিব চালনিতে। পেস্ট্রি কেক বানানোর সময় এই জিনিসটা ইম্পর্টেন্ট। সবগুলা ইনগ্রিডিয়েন্টসই শুকনো ইনগ্রিডিয়েন্টস আপনারা ছেঁকে নেবেন, আর যেটা এক্সট্রা রয়েছে এটাকে ভালো করে একটু মিক্স করে দেন আবার দিয়ে দেবেন, আর এক্সট্রা পার্টটা আপনারা ফেলে দিবেন। বাকি সামান্য গুঁড়াগুলো আমি এগুলো এখন ফেলে দিব। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট, খুবই সময় নিয়ে এটাকে মিক্স করতে হবে, কোনোভাবেই যাতে ডিমের ফোমটা না ভাঙে। পুরোটা মিশাতে আমার কমপক্ষে 4 থেকে 5 মিনিট সময় লেগেছে। আপনারাও একটু টাইম নিয়ে ধৈর্য সহকারে এটাকে মিশিয়ে নেবেন। মিশানোর উপর ডিপেন্ড করে যে কেকটা কতটুকু ফ্লাফি হবে, নয়তো কেকটা চুপসে যেতে পারে অনেকটা ঠান্ডা হওয়ার পর। দেন আমার কেক ব্যাটারটা এরকম হয়েছে। আপনারা ট্রাই করবেন এরকম করে ব্যাটারটা তৈরি করতে। একটা বেকিং পেপারে এখন আমি আরেকটু তেল মেখে নিচ্ছি। আর এখানে মোল্ড নেওয়া হয়েছে, 9 ইঞ্চি সাইজের মোল্ড নেওয়া হয়েছে। আপনারা চাইলে ছোট বড় মোল্ডে ইউজ করতে পারবেন। দেন এখন আমি ব্যাটারটা ভালো মতো ঢেলে নিচ্ছি, একদম সমান করে ঢেলে নিতে হবে। আর ওইখানে আমি ওভেন প্রিহিটেড করতে দিয়েছি 10 মিনিটের জন্য 180 ডিগ্রি সেলসিয়াসে। কেক বানানোর পর বেশিক্ষণ না রাখাই ভালো, কেকটার সাথে সাথে বেক করে নেওয়া সবচেয়ে ভালো। ভালো করে সমান করে দেন এখন আমি বেক করতে দিয়ে দিব 25 থেকে 30 মিনিটের জন্য।
এরপর আমি সুগার সিরাপটা আমি বানিয়ে নিচ্ছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দেওয়া ছিল আর 2 টেবিল চামচ পরিমাণ পানি। পানিটা লাগলে আরেকটু বাড়িয়ে দিতে পারবেন, কারণ সুগার সিরাপটা একটু হলেও পাতলা হতে হবে। দেন এখানে আমি চকলেট গানাশটা রেডি করছি, যেটা আমি কেক ডেকোরেশনের জন্য উপরে দিব। এখানে ডার্ক চকলেট নিয়ে নেওয়া হয়েছে 100 গ্রামের মতো। এখন এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে দিব। লাগলে ঘন বেশি হলে পানিটা এখানে বাড়িয়েও দিতে পারবেন। এরপর আমি মাইক্রোওভেনে এটাকে আমি একটু ঘুরিয়ে নিব 2 মিনিটের জন্য। মাইক্রোওভেন না থাকলে আপনারা এটাকে নিচে একটা বোল দিয়েও আপনারা রেডি করতে পারেন। গরম পানির ভাপ দিয়ে এটাকে মেল্ট করে নিতে পারেন। দেন ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশাতে মিশাতে একদম সসের মতো হয়ে যাবে, এটা চকলেট সসের মতো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমার কেকটাকে আমি একদম পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, আর এখন আমি এটাকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। অনেকেই বলবেন যে আমার হ্যান্ড গ্লাভসটা কোথায়। যখন কেকটা কাটবেন তখন হ্যান্ড গ্লাভসটা একটুও পরা যাচ্ছিল না, যার কারণে আমি রেখে দেন আমি এটাকে কেটে নিয়েছি, কারণ আমার নাইফটা স্লিপ করছিল। তো কেক কাটাটা খুব একটা রিস্কের ব্যাপার, যে এখানে 3টা পার্ট করতে হবে। আপনার চাইলে 2টা লেয়ারও করে নিতে পারেন, আমি 3টা লেয়ার করেছি। এখন আমি এই কেকটাকে সেট করে নিব। আমি ক্রিম বানিয়ে নিয়েছি, ক্রিমের ভিডিওটা আশা করি আরেকদিন আমি আপনাদের সাথে শেয়ার করে নিব। তো আজকে সময়ের জন্য আমি ক্রিমটা দেখাতে পারিনি। এরপর আমি এখানে চকলেট সিরাপটা বানিয়ে নিব। সুগার সিরাপটার সাথে আমি 1 চা চামচ পরিমাণ চকলেট সিরাপটা আমি দিয়ে নিব এখানে। তো আমার তৈরি হয়ে গেল চকলেট সিরাপ। এখন এই চকলেট সিরাপটাকে আমি চারপাশে ভালো করে কেকের আমি দিয়ে নিব, তাহলে কেকটা খুবই সফট আর ময়েস্ট হবে। আপনারা ট্রাই করবেন এই পার্টটা অবশ্যই দিতে, কোনো রকমেই যাতে এই পার্টটা স্কিপ না হয়। দেন আমি এখানে কিছুটা বাটার ক্রিম আলাদা করে নিচ্ছি। এখানে চকলেট ইমালশন, চকলেট এসেন্স ইউজ করে এটার কালারটা একটু চেঞ্জ করে নিব। এখন চকলেট এসেন্স ইউজ করা হচ্ছে। এখন ভালো করে মিশিয়ে নেব। মোকা কেকের বেস্ট পার্টি হচ্ছে এইটা, যে ক্রিমটা খুবই মজা লাগে খেতে। আপনারা যখন খাবেন আপনারা দেখবেন যে কতটা মজা হয়েছে। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। অ্যান্ড মেশানো হয়ে গেলে এখন আমি কেকের উপর ভালো করে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। চারপাশ সুন্দর করে কভার করে নিতে হবে। দেন সেকেন্ড পার্টটা আমি দিচ্ছি। কেক যদি একটু আঁকাবাঁকা হয় বা ভেঙে যায়, এখানে টেনশনের কিছুই নেই, কারণ ভিতরে থাকবে আর ক্রিমের লেয়ার দিয়ে এটা কভার করে নিবে। দেন সেম একইভাবে আমি চকলেট সিরাপটা এখানে দিয়ে নিচ্ছি। দেন আবারও আমি মোকা ক্রিমটা ইউজ করছি। ভালো করে সবগুলো সাইডে আমার লাগিয়ে দিতে হবে। ভালো করে সেট করে দিতে হবে। ট্রাই করবেন যতটা সুন্দর করে দেয়া যায়, কারণ আমরা প্রফেশনাল না, যতটা সুন্দর পারি একটু করার ট্রাই করছি, আর কিছুই না। এরপর সবগুলো সাইডে ভালো করে ক্রিমটা লাগিয়ে নিতে হবে। দেন এখন আমি অ্যাড করে দিচ্ছি আমার লাস্ট লেয়ারটা কেকের। এখন ভালো করে সেট করে দেন আমি আবারও চকলেট সিরাপটা আমি ইউজ করছি। এরপর আবারও ভালো করে আমি লাগিয়ে নিব আমার মোকা ক্রিম।
এটাকে আমি সেট হতে দিব কমপক্ষে হাফ অ্যান আওয়ারের জন্য। ফ্রিজে হাফ অ্যান আওয়ার পর দেন আমি চকলেট যে সিরাপটা বানিয়ে রেখেছিলাম বা গানাস যেটাই বলে না কেন, এটা এখন আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। প্রথমেই দিয়ে নিচ্ছি সাইডেরগুলো, তাহলে একটা সুন্দর ফিনিশিং আসে আর দেখতেও খুব ভালো লাগে সাইডের এরকমের টেক্সচারটা। দেন ভালো করে আবারও একটু সুন্দর করে চারপাশ আমি এটাকে চকলেট সিরাপটা লাগিয়ে নিব। এরপর আমি একটা ক্রিম বানিয়ে নিয়েছি। আমার বাটার ক্রিমটার সাথে আমি কিছুটা চকলেট ক্রিম ইউজ করেছি, চকলেট মোকা ক্রিমটা ইউজ করেছি আর কিছু চকলেট মেল্ট করে দিয়েছি। দেন এরকম একটা ক্রিম হয়েছে। এখন আমি আমার পছন্দ মতো সাজিয়ে নিব। কমেন্ট বক্সে জানাতে পারেন যদি ক্রিমের রেসিপিটি আপনাদের প্রয়োজন হয়, আমি কমেন্ট বক্সে লিখে দিব যে আমি কিভাবে ক্রিমটা বানিয়েছি। ক্রিমের কালারটা খুবই সুন্দর আসছে, মনে হচ্ছে যে একটু সরিষার মতো, কিন্তু আসলে না, মোকা কেকের মধ্যে এই ক্রিমটা খুবই মজা লাগে। আর এখানে উপরে আমি কিছু অরিও বিস্কিট আর ওয়েফার দিয়ে ডেকোরেশন করেছি, কিছু সিলভার বল ছিল ওইগুলো ডেকোরেশনে কাজে লাগিয়েছি আর চকলেট চিপস উপর দিয়ে স্প্রিঙ্কল করে দিয়েছি। আশা করি কেকটা দেখে বুঝতেই পেরেছেন যে আমি কত সুন্দর করে আর ইজিভাবে কেকটা রেডি করেছি। তো ভিউয়ার্স, দেখে কি মনে হচ্ছে বার্থডে কেক বানানো খুবই সহজ, তাই না? অবশ্যই একটু শক্তি লাগবে, একটু ধৈর্য লাগবে আর একটু সময়ের ব্যাপার। কেকটা কত মজা করে কত সুন্দর করে ডেকোরেশন করবেন। তো আশা করি আজকের আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আর আপনাদের অনেকটা হেল্প হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে ঘরের খাবারের সাথেই থাকবেন। আজকের মতো আমি লাকি আলী এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো রান্না নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।